আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। পৃথিবীতে কি এমন কোনো লেখক আছে যে বলে আমার লেখা বইয়ের মধ্যে কোনো ভুল নেই, কোনো সংকীর্ণতা নেই, কোনো সন্দেহ নেই? আর এটা কোনো লেখক বলতেও পারবে না, কারণ মানুষের ভুল হবে, এটাই স্বাভাবিক। সে যত বড় জ্ঞানী কিংবা বুদ্ধিমান হোক না কেন, মানুষের ভুল হবেই, এটাই বাস্তব চিত্র। কিন্তু আমি যদি বলি এমন একজন মহাপরাক্রমশালী আছেন যিনি তার কিতাবের ব্যাপারে এমন কিছু বলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আর তিনি শুধু পৃথিবীতে নয়, বরং তিনি এই মহাবিশ্বের যত স্থান রয়েছে সব স্থানেই আছেন। তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। পৃথিবী, গ্রহ, নক্ষত্র, তারকারাজি সবই তার ইশারায় চলতে থাকে। আর তিনি হলেন আমার এবং আপনার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি মানবজাতির পথ প্রদর্শনের জন্য অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন আর রাসূলদের উপর বিভিন্ন কিতাবাদি অবতীর্ণ করেছেন। কিন্তু মানবজাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মাধ্যমে পূর্ববর্তী সকল শরিয়াত রহিত হয়ে গেছে। সে সকল নবী রাসূল ও কিতাবাদি এখন আর কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করেন, যেটি মহান আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের শুরুতে এমন কিছু বলেন যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এখানে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন এই কোরআনের মধ্যে কোনোরূপ ভুল নেই। তার কিতাব সম্পূর্ণরূপে সঠিক ও নির্ভুল। আল্লাহ তাআলার এই বাণী শুধু সত্য নয়, বরং এটা বাস্তবসম্মত। চলুন এই কিতাব থেকে এমন একটি বাস্তবসম্মত, সত্য ও বৈজ্ঞানিক বিষয় বের করার চেষ্টা করি। বিগ ব্যাং একটি বৈজ্ঞানিক থিওরি বা মতবাদের নাম। যে থিওরি বা মতবাদ বিজ্ঞানীরা সম্পূর্ণভাবে আবিষ্কার করেছেন 1970-এর দশকে। যে মতবাদের মধ্যে বিজ্ঞানীরা বলেন যে আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব অত্যন্ত ঘন ও উষ্ণ অবস্থায় ছিল। তারপর এক মহাজাগতিক বিস্ফোরণের মাধ্যমে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ও বিভিন্ন তারকারাজির সৃষ্টি হয়। বিশেষ করে পৃথিবীতে ধীরে ধীরে প্রাণের সৃষ্টি হয়। এই বিষয়ে বিজ্ঞান বলে প্রথমে সরল এককোষী প্রাণের সৃষ্টি হয়, তারপর ক্রমান্বয়ে জটিল প্রাণের সৃষ্টি হয়। এখন আপনি অবাক হয়ে যাবেন যে পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। কাফিররা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশে ছিল উৎপতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে, তবুও কি তারা ঈমান আনবে না? এখানে মহান আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে আকাশমণ্ডলী ও পৃথিবী প্রথমে একসাথে মিশে ছিল, তারপর তা তিনি পৃথক করে দিলেন, যা পুরোপুরি অবাক হওয়ার মতো বিষয়। বিজ্ঞান যা আজ প্রমাণ করছে তা কোরআন 1400 বছর আগে বলে দিয়েছে। তাই এই কিতাব কখনো ভুল হতে পারে না। আমাদের সকলের উচিত পবিত্র কোরআনকে ভালোভাবে অনুধাবন করে মানুষদের দাওয়াত দেওয়া এবং নিজেদের ঈমান আমল ঠিক করা।